স্যামসাং A51। এই ফোনটা এসেছিল অ্যাবসোলুটলি ডেড কন্ডিশন। এই ফোনটার মাদারবোর্ডে র্যামের যে ইনপুট ভোল্টেজ হয় সেটা মিসিং ছিল, এবং ওই ভোল্টেজের লাইনটাকে কানেক্ট করে দেওয়ার পরে এই ফোনটা অন হয়ে যায়। এই ফোনটা দুটো সেম। এই ফোনের ভেতরে এই মাদারবোর্ডটা ছিল। এবার এই ফোনটা যখন কাস্টমার নিয়ে আসেন, তো ফোনটা যখন আমি ফিজিক্যালি ইন্সপেক্ট করি, তখন আমি দেখি যে এর ডিসপ্লেটা ভেতর থেকে ক্র্যাক আছে, এবং আমি কাস্টমারকে বলি যে আমার ডাউট হচ্ছে যে এই ডিসপ্লেটা খারাপ আছে। তো উনিও বলেন যে হ্যাঁ, এই ফোনটা ওনার হাত থেকে পড়ে গিয়েছিল, আর পড়ে যাওয়ার পরেই এটা বন্ধ হয়েছে। তো যাকগে, আমি এর মাদারবোর্ডটা তো রিপেয়ার করে দিয়েছি। আর কাস্টমার বলেছিলেন যে যদি এই ডিসপ্লেটা খারাপ হয় তাহলে একটা কপি ডিসপ্লেতে লাগাতে, কারণ ওনার বাজেট কম আর এই ফোনটা একটু এজ হয়ে গেছে, কিন্তু এই ফোনের ডেটা ওনার খুব ইম্পর্টেন্ট ছিল। তো উনি আমায় বলেন কি মাদারবোর্ডটা যদি ঠিক হয়ে যায় তাহলে এতে একটা কপি ডিসপ্লে লাগিয়ে দেবেন। কিন্তু ফরচুনেটলি আমার কাছে একটা সেম ফোন স্যামসাং A51 স্পেয়ারে ছিল। তো এরম ফোন যার ডিসপ্লে অরিজিনাল হয়, ডিসপ্লে ঠিক থাকে, কিন্তু সেটা মাদারবোর্ড থেকে ডেড হয়ে গেছে, তো এরম ফোন আমরা কাস্টমারের কাছ থেকে বাই ব্যাক করে নিই। তো এর ডিসপ্লেটা একদম ওকে ছিল, তো এই ডিসপ্লেটা এই ফোনে ইনস্টল করে দিয়েছি। আর যেটার জন্য এই ফোনটা সারানো হলো সেটা হচ্ছে কাস্টমারের ডেটা। তো কাস্টমার আমাকে পারমিশন দিয়েছেন যে আমি ওনার গ্যালারি খুলে আমি চেক করতে পারি। তো আমি আপনাকে দেখাই। ডেটা ওনার ইনট্যাক্ট আছে, ভিডিও, স্টিল, ছবি যা ছিল সবই ইনট্যাক্ট আছে। আর এই ফোনটা আবার নিজের নতুন জীবন ফিরে পেয়েছে। আশা করি এই ফোনটা চলবে, অনেক দিনই চলবে, কারণ কি এর মাদারবোর্ডে খুব একটা বেশি ক্রিটিক্যাল প্রবলেম ছিল না। ডিসপ্লেটাও নতুন হয়ে গেল, সেকেন্ড হ্যান্ড অরিজিনাল ডিসপ্লে, কিন্তু কপি থেকে তো ভালোই হবে। তো এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনাদের বলি যে এই যে আমার দোকান, আমার দোকানের নাম অন মোবাইল, আর আমার এই ছোট্ট দোকানটা পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে, পায়ে হেঁটে মাত্র 2 মিনিট লাগে আসতে। তো যদি আপনার কাছে এমন কোনো ফোন আছে যেটা মাদারবোর্ড থেকে ডেড হয়ে গেছে, ওটা আর রিপেয়ার হবে না, কোনো টেকনিশিয়ান বলেছেন আপনাকে, তো এমন কোনো ফোন আপনি আমাকে একবার দিতে পারেন, আমি ট্রাই করে দেখতে পারি যে ওটা আমি অন করতে পারবো কিনা। এছাড়া আমার কাছে 100% অরিজিনাল ডিসপ্লে অ্যাভেলেবল থাকে, আমার নিজস্ব স্টকে কিছু থাকে, আর কিছু ডিসপ্লে আমি মার্কেট থেকেও নিয়ে আসি। তো এমন কোনো ফোন যেটার ডিসপ্লের সার্ভিস সেন্টারে অনেক দাম আছে, 8,000, 10,000, 15,000 বা 20,000, ইফ ওইটা যদি আইফোনের হয় বা কোনো স্যামসাংয়ের কার্ভ ডিসপ্লে হয়, বা যে কোনো কার্ভ ডিসপ্লে একটু কস্টলি ডিসপ্লে হয়, তো সার্ভিস সেন্টারে যদি 12, 15, 16, 18, 20,000 টাকা দাম আছে, তো সার্ভিস সেন্টার থেকে অনেক কম দামে 100% অরিজিনাল ডিসপ্লে আমি আপনাকে দিতে পারবো, এইটুকু আপনি আমার কাছে আশা রাখতে পারেন। এছাড়া তো কপি ডিসপ্লে মেলাই পড়ে আছে দোকানে, 999 থেকে কপি ডিসপ্লে শুরু আছে। ডিসপ্লেগুলো কপি হয় কিন্তু কোয়ালিটি খুবই ভালো। তো যদি আপনার বাজেট খুবই কম আছে এবং আপনি ফোনটা একটা সেকেন্ডারি ফোন হিসাবে ওটাকে ইউজ করতে চাইছেন, তো আপনি একটা কপি ডিসপ্লে লাগিয়েও কাজ চালাতে পারেন। ভিডিওটা এই অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে নম্বরটা ফ্ল্যাশ করছে, এই নম্বরে আপনি আমাকে কল করে নিজের ফোনের যে কোনো প্রবলেম ডিসকাস করতে পারেন। ধন্যবাদ।